আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম, বিশেষ করে ব্যাচেলর বা যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য। রেসিপিটা খুবই সহজ এবং খেতে খুবই মজা। রেসিপির নাম হচ্ছে এগ মশালা। আমি প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ডিমটা ছিলে তারপরে আমি ডিমের ভিতরে একটু দাগ কেটে নিছি, যেহেতু ডিমের ভিতরে একটু মশলা ঢুকে এই জন্য। তারপর আমি চুলায় প্যান বসিয়ে দিছি, তার ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে আমি বাদামি করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নিয়েছি ডিমটা বাদামি করে আমি ভেজে নেব। ডিমটা যখন বাদামি রঙের ভাজা হয়ে যায় তখন আমি ডিমটা উঠিয়ে ফেলব। তারপর আমি ওই তেলেই পেঁয়াজ বেটে রাখছিলাম, ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব, কষিয়ে নেব, যেন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা না আসে। তারপর আমি এর ভিতর লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব, অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবার কষিয়ে নিয়ে এর ভিতর হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে আবার আমি এর ভিতর মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। এরপর সামান্য একটু পানি দেব, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষানো হয়। কষানো হইলে মশলাটা থেকে কাঁচা গন্ধ আসবে না, খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পর আমি এর ভিতর ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 গ্লাস পানি দিছি। পানিটা আমি বেশিও দেব না, কমও দেব না, আন্দাজ মতো। এরপর আমি এর ভিতরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা, একটু গ্রানের জন্য। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি এর ভিতর ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়াটা দিয়ে নিয়ে ছেড়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। ব্যাস, হয়ে গেছে সুস্বাদু এগ মশালা।